নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, বোলপুরে কনস্টিটিউয়েন্সিতে আগামী লোকসভা ইলেকশনের আগে প্রত্যেকটি দল নিজেদের বক্তব্য রাখছেন নাগরিকদের কাছে এবং ভোট ভিক্ষে করছে বা ভোট চাইছে। কেন, আফটারঅল তো ওদের ভোটেই ওইখানকার কনস্টিটিউয়েন্সির একটি এমএলএ একটি এমপি হবে। অতএব প্রত্যেকটা দল মরিয়া, সেটা খুব স্বাভাবিক আমাদের এই গণতান্ত্রিক কাঠামোতে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে কে কি বলে ভোটটা চাইছে। কেউ বলছে উন্নয়ন করবে, কেউ বলছে যারা যারা চুরি করেছে তাদের চুরির টাকা, তাদের যে লুটের টাকা, তাদের যে চোরা কারবারি, এগুলোকে দেখেও কি আপনারা তাদের ভোট দেবেন। আবার কেউ কেউ বলছে যে আমরা নতুন করে উন্নয়ন করব। তো কি নতুন করে করব, কি ওদের কাছে অফার করার মতন আছে, সেটা একটা দিক যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আমরা আবার উন্নয়ন করব, যে উন্নয়নটা ওরা এতগুলো বছর ধরে বীরভূমে করে এসছে। আর লেফট ফ্রন্ট বা বামপন্থী দলেরা কি বলছেন, তারা শুধুমাত্র এটা বলছে না যে আমরা অমুক জিনিস চেষ্টা করবো, তোসব জিনিস চেষ্টা করবো, যে যে জিনিসগুলো খামতি রয়ে গেছে সেগুলোকে আমরা, যে ভুলগুলো আমরা করেছিলাম সেই জিনিসগুলোকে রেকটিফাই করবো, এগুলো তো আছেই। কিন্তু কয়েকটা খুব ইন্টারেস্টিং কথা শতরূপদা বলছিলেন তার বক্তৃতায় বোলপুরে। সেটা হচ্ছে এই যে আমরা সকলেই জানি যে বোলপুরে অনুব্রতর ঘাঁটি ছিল। কথাটা এই জন্য বলছি কারণ তিনি এখন জেলে। মজার বিষয় হচ্ছে যে উনি প্রত্যেকবার যে কোনো ইলেকশনে উনি বলতেন যে আমি বাতাসা, গুড় আর পাঁচন এই দিয়ে ভোট করাই। আমি কয়েকটা শব্দের উপর জোর দিচ্ছি বন্ধুরা। নর্মালি কিন্তু ভোটটা হয়, ভোটটা কেউ করায় না। আর যারা ভোটটা করায় তারা সরকারের তরফ থেকে স্টেট ইলেকশন কমিশন বা ন্যাশনাল ইলেকশন কমিশন করায়। কোনো দলের লোক ভোট করায় কথাটা শুনতে কেন কানে লাগে। কিন্তু অনুব্রতর ক্ষেত্রে এটা ঠিক কথা ছিল। তার কারণ অনুব্রত সত্যিই করাতেন। অনুব্রত পুলিশদের শাসাতেন, অনুব্রত পুলিশদের হুমকি দিতেন যে 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে অমুক 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 কাজ না হলে আমি জ্বালিয়ে দেব থানা, আমি থানায় জ্বালিয়ে দেব। এরকম একটা গুন্ডা, এরকম একটা লম্পট, এই ধরনের একটি লোক সে দীর্ঘকাল ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওখানে বেঁচে রইলেন। কখনো কখনো ধরা পড়লেই বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় ওর হয়ে যে ওর মাথায় নাকি অক্সিজেন পৌঁছয় না। আর উনি যে প্রচুর লোকের বোলপুরের অক্সিজেন কেড়ে নেওয়ার বেলায় সেটা কিন্তু কারোর চোখে পড়তো না। উনি বলতেন যে আমি বীরভূম বোলপুরের বাইরে কোনোদিন কোনো জায়গায় যাইনি। কিন্তু আজকে সপরিবারে দিল্লিতে গেছেন, এবং সপরিবারে বলছে এই কারণে জন্য কেন অনুব্রত এবং তার মেয়ে সকলেই জেলে। খুব দুর্ভাগ্যের সঙ্গে অনুব্রত স্ত্রী তিনি আর ইহলোকে নেই, তার মাও ইহলোকে নেই। কিন্তু যারা অবশিষ্ট আছে তারা জেলে আছে। চুরি, জোচ্চুরি, লম্পটবাজি, বেহায়াপনা, এগুলো তো ওর ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে থাকছে। এই ছাড়া কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে। যেরকম ধরুন কোটি কোটি টাকা লুট করেছে গরু পাচার করে, কোটি কোটি টাকা লুট করেছে নানান রকমের চোরা কারবারির মধ্যে থেকে। যারা যারা লটারি জিতত তাদের বাড়িতেও অনুব্রত হানা মেরে তাদের টাকাগুলো কেড়ে নিতেন ছলে কৌশলে। তার মেয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া গেছে। মহারানীর বাড়ির থেকে মাত্র 700 মিটার দূরে স্কুল, সেই স্কুলে তিনি যেতেন না পড়াতে। যে চাকরিটা উনি পেয়েছিলেন সাদা খাতা জমা করে, সেই চাকরিটাও তিনি করতে যেতেন না। মহারানীর কাছে স্কুলের শেষে হেডমাস্টার মহাশয় তার অ্যাটেন্ডেন্সের কপিটা নিয়ে আসতেন, উনি সই করে দিতেন, মাসের শেষে টাকা পেতেন। মানে টাকা, চুরি, লুটপাট এগুলো ছাড়াও সাধারণ মানুষের পেটে লাথি মেরে তাদের চাকরিটা খেয়ে স্কুলে না গিয়ে দিব্যি মাইনে পেত, এরা নাকি কিছুই জানে না। এদেরকে ভোট দেওয়ার কি কোনো কারণ থাকতে পারে? কোনো সুস্থ লোক এই দলটাকে বা এই অনুব্রতকে ভোট দিতে পারে? এটা আমার সত্যি বোধগম্য হয় না। যে যারা যারা ভোট দিচ্ছে তাদের বাড়িতেও তো ছেলে মেয়েরা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে এই ধরনের কুলাঙ্গার বেহায়াগুলোকে ভোট দেওয়াটা কি মানায়? এ ধরনের কথাবার্তা যেগুলো আমি বলছি, এই একই কথা আরো উচ্চস্বরে শতরূপদা বলছে তার ভাষণে। একবার শুনে নিন বন্ধুরা। গর্ব করে বলতো টিভিতে, আমি কোনোদিন বীরভূমের বাইরে যাই না, আমি পশ্চিমবাংলার বাইরে যাই না, আমি কোনোদিন আমার মেয়েকে নিয়ে
কোনদিন দিল্লি, বোম্বে, গোয়া, কাশ্মীর বেড়াতে যায়নি। এমন বাপ হয়েছে, মেয়েকে নিয়ে সেই দিল্লি গেল। দিল্লি গেল কেন? লালকেল্লা দেখতে গেল না, যন্তর মন্তর দেখতে গেল না, মেয়েকে নিয়ে টিয়ার জেল দেখাতে মেয়েকে নিয়ে দিল্লি গেল। তারপরে এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া, বেলপো বেরিয়ে এসে আবার কয়েকটাকে দেখবেন লজ্জা নেই, শরম নেই, গলায় গাঁদা ফুলের মালা পরে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়। বরং তো কতগুলো বেহায়া মরলে একটা তৃণমূল নেতা জন্মায়। যদি কাউন্সিলরগুলোকে দেখছেন বিনা ভোটে যেটা ওদের পঞ্চায়েত মেম্বারগুলোকে দেখছেন 10 বছর ধরে, 12 বছর ধরে গায়ের জোরে দখল করে পঞ্চায়েতে বসে আছে, তাদেরকে আপনারা দেখছেন। একটা সাইকেলের চাকা হাওয়া করতে পারতো না, যে তার এখন স্করপিও গাড়ি ছাড়া, ইনোভা গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না। বন্ধুরা, আপনারা শুনলেন এবং খুবই মজার ব্যাপার যে তৃণমূলের লোকেরা যারা তৃণমূলকে সাপোর্ট করে তারা পর্যন্ত বিগত ইলেকশনে ভোট দিতে যেতে পারেনি। একটি আইএএস অফিসার, একটি বিডিও, একটি ডিএম তার অফিসে অনুব্রত যেতেন যখন, তখন বিডিও বা ডিএম নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেন, তার চেয়ারে এসে অনুব্রত বসতো। কত বড় বেহায়া হলে এটা হতে পারে যে চেয়ারটা সরকারি একটা পদ, যে চেয়ারটার একটা মান মর্যাদা আছে, সেখানে তিনি খুব বুক ফুলিয়ে গিয়ে বসতেন একটা হাম্বাগিরি করার জন্যে, এবং নাকি ভাবতেন যে এটা লোকে পছন্দ করে। সত্যি কি করে? হতেও পারে। একটা গল্প বলি আপনাদের। একটা বহুকালকার আগে আমার একটা স্টুডেন্ট ছিল। তো সেই স্টুডেন্টটা বোলপুরের স্টুডেন্ট, নাম নিচ্ছে না। সে খুব মজা করে করে অনুব্রতর সম্বন্ধে কয়েকটা বলতো। তাদের মধ্যে একটা গল্পের ছলে একদিন বলতে বলতে বলে উঠলো যে স্যার, যদি স্যার মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন প্রাইম মিনিস্টার হয় আর অনুব্রত যদি হোম মিনিস্টার হয়, তাহলে কাশ্মীরের যে উগ্রপন্থী সমস্যা সেটা 5 মেরে ঠিক করে দেবে। আমি সত্যি আশ্চর্য হয়ে গেছিলাম সেদিনকে, যে একটি শিক্ষিত ছেলে মজার ছলেই হোক না কেন এই কথাটাও রন্ধে রন্ধে ঢুকে গেছে যে অনুব্রত 5 দেয়। এই 5, এই গুড়, এই বাতাসা, এই ধরনের বেহায়াপনা, এই ধরনের অশিক্ষিত মার্কা অ্যাক্টিভিটি, কাজ কারবার, এগুলো কি মানায় একটা জনপ্রতিনিধির কাছ থেকে? আপনারা নিজে ভেবে দেখুন তো, যে একটা লোককে আমি বোঝানোর চেষ্টা করছি না, একটা লোক আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে পারছে না, গায়ের জোরে বোঝাচ্ছে, গায়ের জোরে ভোট চুরি করছে। আমি বললাম ভিডিও শুরুতে, ভোট ভিক্ষে করতে যাওয়া। এরা ভিক্ষে করতো না, এরা গিয়ে লুট করত। এরা 5 দিত, যাকে 5 দেয়া তাকে 5 দিত, যাকে গুড় বা বাতাসা দেয়া তাকে তাই দিত, যার যেটা রেমেডি, যার যেটা ওষুধ। এইভাবে বিগত 12 বছর ধরে বাংলা ইলেকশন হচ্ছে। ইলেকশনের নামে এই 4টে চোর, জোচ্চোর, বেহায়া, এই লোকগুলো আবার জেল থেকে বেরিয়েছে গাঁদা ফুলের মালা গলায় দিয়ে এই ভি সাইন দেখায়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে চলুন একটা লোক এরকম, কয়েকটা লোক এরকম হয় যারা বেহায়া, যারা এরকম ধরনের নির্লজ্জ হয়, কিন্তু জনগণ, আমরা, আপনারা, আমরা তো সকলেই তো এদের থেকে উপকৃত হওয়া তো দূরেই কথা, আমরা তো বরঞ্চ সমস্যায় পড়েছি। আমাদের বাড়িতে চাকরি হচ্ছে না, আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, আপনাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, যাদের হচ্ছে তাদের পয়সা খাইয়ে হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাবে বা আপনাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাচ্ছে, সেই স্কুলের মাস্টারগুলো সাদা খাতা দিয়ে স্কুলে পড়াতে এসছে, যারা কিছুই জানে না। একটা জেনারেশনের পর জেনারেশন স্কুল পড়াশোনার যেটা বেসিক জায়গা, যেখান থেকে শুরুটা হয়, যেটা দিয়ে গোড়াটাকে শক্ত করতে হয়, সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। চাকরির নামে বলছে চপ বেচো, হ্যাঁ, আলুর চপের দোকান দাও, খুব ভালো সেল হবে, চায়ের দোকান দাও, খুব ভালো সেল হবে। এটাকে নাকি এন্টারপ্রেনিয়রশিপ বলে। এই ধরনের মানে রসিকতা জ্বালার উপরে নুন ছেটার মতো নয় কি? সুতরাং এই সব কথাবার্তাগুলো ভিত্তি করে আজকে বামফ্রন্টের যে মিটিং, আজকে যে ভিডিওগুলো আপলোড হয়েছে শতরূপদার চ্যানেল থেকে বা শতরূপদার বক্তব্যগুলো, এগুলো খুবই তাৎপর্যপূর্ণ। একটা শিক্ষিত সমাজ আপনারা সবাই মিলে গড়ে তুলতে পারেন। আমি বলছি না যে বামফ্রন্টকে ভোট দিন, আমি বলছি না যে বিজেপিকে ভোট দিন, আমি একটা কথাই বলছি যে অন্ততপক্ষে এই তৃণমূল সরকারটাকে আর ভোট দেওয়া যায় না। এরা যথেষ্ট কারণ দিয়েছে নিজেদের কাছ থেকে, সরকারের কাছ থেকে আমাদেরকে দূরে চলে আসার জন্য। এরপরেও যদি আমরা ওদের সঙ্গে লেগে থাকি, তাহলে এরা আমাদের জোঁকের মতন সব রক্ত চুষে নেবে। এই বলেই ভিডিওটাকে শেষ করছি। আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আমার যে ইকোটা হচ্ছে সেটা আর কিছুদিনের ব্যাপার, ঘরটা একদম ফাঁকা বলে স্টুডিওটা সেট আপ হয়নি, তাই ইকো হচ্ছে। আমি হাত জোর করে মার্জনা চেয়ে নিচ্ছি। ইকো সমস্যাটা, যেটা ভয়েসের সাউন্ড কোয়ালিটি, সেটা ভেরি সুন, কাল পরশুর মধ্যে ঠিক করার পুরো চেষ্টা করব। যারা যারা নতুন এসেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।